হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা কেমব্রিজ 19-এর টেস্ট 4-এর রিডিং প্যাসেজ 3টা আমরা আজকে সলভ করব এবং এটার ইয়েস নো নট গিভেন এই পার্টটুকু আমরা সলভ করব এবং কিভাবে দ্রুত এবং বুঝে বুঝে ইয়েস নো নট গিভেন সলভ করা যায় সেটি আমরা দেখব। ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় অবশ্যই কিছু জিনিস বুঝে নিতে হবে। যেমন প্রশ্নের তথ্য যদি প্যাসেজের তথ্যের সাথে মিলে যায় এটাকে আমরা ইয়েস বলবো, আর যদি তার বিপরীত হয় তাহলে আমরা নো বলবো। যদি প্রশ্নের তথ্য প্যাসেজে না থাকে তাহলে নট গিভেন। তবে মাঝে মাঝে ইনফরমেশন দেখা যায় যে প্যাসেজেও আছে আবার কোয়েকশনও আছে, মানে একটা কনফিউজিং অবস্থা সৃষ্টি করে, তখন আমরা নট গিভেন দিয়ে দিব। আর আনসারগুলো কিন্তু প্যাসেজে সিরিয়ালি থাকবে। 1 নাম্বারটার অ্যান্সার যদি আমরা প্যাসেজে ফার্স্টে পাই, এর পরের 2 নাম্বারটার কোয়েকশনের অ্যান্সারটা কিন্তু ওই 1 নাম্বারটার পরেই আসবে। এভাবে সিরিয়াল মেনটেন করে 1 2 3 4 প্যাসেজ পরে পরে আসবে। যে কমন সেন্স বা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে কখনোই অ্যান্সার করা ঠিক হবে না। নিজের মতো করে নিজের সেন্স নিয়ে কখনো এরকম অ্যান্সার দেওয়া ঠিক না। বুঝে তারপরে প্যাসেজ এবং কোয়েকশনের অ্যান্সার দুইটাকে অ্যানালাইজ করে অ্যান্সার করতে হবে। অবশ্যই আমরা যখন কোয়েকশন পড়বো একসাথে 2টি করে কোয়েকশন পড়বো। একটি প্যাসেজে যখন আমরা এই কোয়েকশনটি না পাই তখন এই কোয়েকশনের কিছু কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, তাহলে আমি বুঝে ফেলবো যে ফার্স্ট কোয়েকশনটা ঠিক এই প্যাসেজের একটু আগে আছে বা এই লাইনের একটু আগে আছে, তো আমাদের টাইমটা খুবই কনজিউমিং হবে। আমরা প্রথমেই 36 এবং 37 এই 2টি কোয়েকশনটা একসাথে পড়ে ফেলবো। Some anthropologists are mistaken about the point when the number of societies such as the Khum began to decline. এখানে আমরা কিওয়ার্ডগুলো হচ্ছে anthropologist, mistaken number of societies, Khum and decline. 37 human who developed war-like traits, এটা একটা কিওয়ার্ড, এবং in prehistory would have had an advantage over those who did not. এখানে আমরা কিছু কিওয়ার্ড এগুলো আমরা প্যাসেজে দেখি খুঁজে পাই কিনা, তবে এর আগে আমার বুঝতে হবে কোয়েকশনে মিনিংটা কি বুঝালো। দেখেন, সাম অ্যানথ্রোপোলজিস্ট আর মিস্টেকেন, কিছু অ্যানথ্রোপোলজিস্ট অর্থাৎ নৃত্যতত্ত্ববিদ তারা কি করেছে, ভুল ধারণা পোষণ করে অ্যাবাউট দ্য পয়েন্ট, একটি পয়েন্ট when the number of societies such as the Khum নামের একটা সোসাইটি began to decline, হ্রাস হতে শুরু করে, কমতে শুরু করে, যাদের সংখ্যা কমতে শুরু করে। অর্থাৎ কিছু অ্যানথ্রোপোলজিস্ট ভুল ধারণা পোষণ করে একটা বিষয়ে, সেটা হচ্ছে কি কুংয়ের মতো সমাজগুলোর সংখ্যা যখন হ্রাস পেতে শুরু করে। তারপরেরটাই আছে 37 নম্বরে, humans who developed warlike ট্রেডস। ওয়ারলাইক ট্রেডস মানে হচ্ছে যুদ্ধপ্রাপ্ত বৈশিষ্ট্য, অর্থাৎ হিউম্যান হু ডেভেলপড ওয়ারলাইক ট্রেডস ইন প্রিহিস্টোরি, মানে পূর্বে অতীতে যারা কি করেছে, যুদ্ধপ্রাপ্ত বৈশিষ্ট্য অর্জন করেছে, হ্যাভ হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার, তারা হচ্ছে এগিয়ে, কাদের থেকে, তারা দোজ হু ডিড নট, অর্থাৎ যারা যুদ্ধপ্রাপ্ত বৈশিষ্ট্য নয় তাদের থেকে এগিয়ে। এখন আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করব। তো প্রশ্নে হচ্ছে আমরা ফার্স্টে এটা একটু পড়ে নেই, দ্য আনসেলফিশ জিন। ওকে, তো আমরা কিওয়ার্ডগুলো দেখি। প্রিহিস্টোরি একটা পেয়েছি কিওয়ার্ড, প্রিহিস্টোরি, যেটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে ছিল। প্রিহিস্টোরি মানে ডেভেলপমেন্ট নিয়ে একটা কথা আছে। আবারও দেখি, এখানে প্রিহিস্টোরি আছে, তার মানে দেখি পরের পেসেজে দেখুন, পিপল, এই যে এখানে খুং নামে একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, খুং পিপল। এখানে দেখেন কি বলছে, মেনি অ্যানথ্রোপোলজিস্ট, তার মানে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম অ্যানথ্রোপোলজিস্ট নিয়ে, যেটা 36 নম্বর কোয়েশ্চেনে ছিল। Many anthropologists believe societies such as Khum were normal যতক্ষণ না কি until a few thousand years ago when population growth led to the development of agriculture and a settled lifestyle.
লেড টু দ্য ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়নের দিকে পরিচালনা করা। অর্থাৎ এই প্যাসেজের বাংলাটা হচ্ছে এমন যে অনেক অ্যানথ্রোপোলজিস্ট বিশ্বাস করেন যে খুমের মতো সমাজগুলো কয়েক হাজার বছর আগ পর্যন্ত স্বাভাবিক ছিল। যখন জনসংখ্যা বৃদ্ধি মানে পেতে থাকে, কৃষির বিকাশ হয় এবং স্থায়ী জীবনযাত্রার সূচনা হতে থাকে। কোয়েশ্চেনে বলা হয়েছে কিছু অ্যানথ্রোপোলজিস্ট ভুল করেন কখন পতন শুরু হয় তা নিয়ে। প্যাসেজে দেখা যাচ্ছে যে অ্যানথ্রোপোলজিস্ট কি মনে করেন পতন বা পরিবর্তন ঘটেছে কয়েক বছর আগে। তো দেখা যাচ্ছে যে এরা ভুল কিছু মানে বলা হয়নি, মানে মিস্টেকেন এরকম নিয়ে কিছু বলেনি, শুধু তাদের একটি বিশ্বাস বলা হয়েছে, বিলিভ বিশ্বাসের কথা বলা হয়েছে। প্যাসেজের যে কথাটা সেটা কোয়েকশনের মতবাদকে সরাসরি সমর্থন বা অস্বীকার করা হয়নি। অর্থাৎ এখানে আমরা ইয়েস হওয়ার জন্য কোনো ইনফরমেশন পাচ্ছি না, অপোজিট কথা বলছে সেটাও না, কিন্তু একটা কনফিউজিং রেখে গেছে যে এটার বিশ্বাস, আর ও বলছে কি কোয়েশ্চেনে মিস্টেকেন। প্যাসেজ ও কোয়েশ্চেনেও কিছু ওয়ার্ড সেম আছে, আবার বিপরীত না। তার মানে জিনিসটা কি, এটা কনফিউজিং, সো এটা নট গিভেন হবে অ্যান্সার। 36 অ্যান্সার উইল বি নট গিভেন। এখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা হলো যে হিউম্যানস হু ডেভেলপড ওয়ারলাইক ট্রেডস, আচ্ছা এখানে ওয়ারলাইক ট্রেডসের কথা বলছে, ইন প্রি হিস্টোরি উড হ্যাভ হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার দোজ হু ডিড নট। ওকে, এখানে দেখি অ্যাডভান্টেজ আছে, মানে ওভার খুব বেশি অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, দোজ হু ডিড নট মানে যারা করেনি তাদের থেকে। এখন দেখি আমাদের এখানে আমরা পাই কিনা কিওয়ার্ড। আচ্ছা, এর পরের লাইনে হচ্ছে ইন দ্য ভিউ অফ দ্য অ্যাবভ। এখানে ইন দ্য ভিউ অফ দ্য অ্যাবভ বলতে অ্যানথ্রোপোলজিস্টদের কথা বলা হয়েছে। দেয়ার সিমস লিটল রিজন, মানে লিটল রিজন মানে কি, এখানে খুব একটা কারণ নেই, মানে ছোট কারণ, খুব একটা কারণ নেই টু অ্যাজিউম দ্যাট ট্রেডস সাচেস, মানে ট্রেডসগুলো কী ধরনের, সাচেস রেসিজম মানে হচ্ছে বর্ণ বৈষম্য, ওয়ারফেয়ার যুদ্ধবাজি, অথবা অ্যান্ড মেল ডোমিনেশন মানে পুরুষ আধিপত্যর মতো, শুড হ্যাভ বিন সিলেক্টেড বাই এভালুয়েশন সাচেস উড হ্যাভ বিন অফ দ্য লিটল বেনিফিট। এখানে কি বলা হয়েছে, লিটল বেনিফিট ইন দ্য প্রিহিস্টোরিক ইরা। এখানে আমাদের বেনিফিটের কথা কি বলা হয়েছিল, অ্যাডভান্টেজ ওভার মানে খুব বেশি অ্যাডভান্টেজ পায় কারা, যারা ওয়ারলাইক ট্রেডস খুব বেশি বৈশিষ্ট্য অর্জন করেছিল, তারা খুব বেশি অ্যাডভান্টেজ পায় যারা করেনি তাদের থেকে। কিন্তু আমার প্যাসেজে বলা হয়েছে যে হ্যাভ বিন লিটল বেনিফিট, অর্থাৎ পুরোপুরি দুইটি বক্তব্য একটা অপরটার অপোজিট। আমরা এটার অ্যান্সার কি দিতে পারি, স্যার দিতে পারি নো। Okay, next 38 number question. Being peaceful and cooperative is a natural way of people to behave. For people to behave. অর্থাৎ কি বলা যাচ্ছে, পিসফুল এবং কোঅপারেটিভ মানে শান্তি এবং মানে সহযোগিতা, একটা ন্যাচারাল ওয়ে পিপলের বিহেভিয়ার। তো আমরা আগে দেখি যে এই দুইটা কিওয়ার্ড আমরা খুঁজে পাই কিনা। তো আমাদের শেষ হয়েছিল বেনিফিট এখানে, তো আমরা এখান থেকে হচ্ছে পড়া শুরু করি, দেখি কিওয়ার্ড দুটা। এখানে একটা পেয়েছি আমি, কোঅপারেশন এন্ড এই যে পিসফুলনেস। ওকে, ক্যারেক্টার হিউম্যান বিংস, দিস আর, অর্থাৎ আমাদের কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে এইখানেই আছে। তো এখানে আমাদের কি বলা হয়েছে, ইট মেক্স মোর সেন্স দেন টু সি, মানে এটি আরও বেশি সেন্স তৈরি করেছে, টু সি ট্রেডস সাচ এস কোঅপারেশন, ইগালিটেরিয়ানিজম, তারপরে আছে অল্ট্রুইজম অ্যান্ড পিসফুলনেস, অর্থাৎ সহযোগিতা, সমতা এবং পরোপকারিতা এবং শান্তিপূর্ণতা অ্যাজ ইনেট ক্যারেক্টারিস্টিক। ইনেট মানে হচ্ছে জন্মগত, ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের যে জন্মগত গুণাবলী এগুলোকে কি করে দেখা যায়। অর্থাৎ আমাদের এখানেও কথা বলা হয়েছে যে বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইন আ ন্যাচারাল ওয়ে অফ পিপল টু বিহেভ, একই কথাই বলা হয়েছে মানুষের সহজাত বৈশিষ্ট্য নিয়ে, যেটা হচ্ছে খুব ন্যাচারাল ওয়েতেই আসে। অর্থাৎ আমরা এটাকে দিতে পারি ট্রু, অর্থাৎ কোয়েশ্চেনের সাথে প্যাসেজের মিল আছে। তো অ্যান্সার হচ্ছে ইয়েস। আচ্ছা, 39 নম্বর কোয়েশ্চেনে বলছে নেগেটিভ ট্রেটস আর মোর অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে খুব বেশি দেখা যাওয়া, ইন সাম মডার্ন কালচার মানে কিছু মডার্ন কালচারে দেখা যায়, দেন ইন আদার মানে অন্যান্য কালচার থেকে। আমাদের নেগেটিভ ট্রেটসটা খুঁজে বের করতে হবে।
তো দেখা যাচ্ছে যে পিচফুলনেস, কপারেশন এগুলো হচ্ছে পজিটিভ ট্রেটস। নেগেটিভ ট্রেটসগুলো কী হতে পারে? তো এখানে দেখা যাচ্ছে যে বাট ইফ প্রিহিস্টোরিক লাইফ ওয়াজন্ট রিয়েলি অ্যাজ ব্রুটাল, ইয়েস, এ ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর, অ্যাজ হ্যাজ অফেন বিন অ্যাজিউমড। ওয়াই do modern humans behave so selfishly and ruthlessly? অর্থাৎ এগুলো কিন্তু এক ধরনের নেগেটিভ ওয়ার্ড কোয়েকশন করে দিয়েছে। পারহ্যাপস দিস নেগেটিভ ট্রেটস, এই যে নেগেটিভ ট্রেটস আমরা কি পেলাম এখানে একটা কিওয়ার্ড পেলাম, নেগেটিভ ট্রেটস, শুড বি seen as a later development as a result of environmental and psychological factors. Primates such as apes and gorillas are disrupted. They tend to become more violent and hierarchical. এখানে যে বলা হয়েছে apparent more, apparent মানে খুব বেশি দেখা যায় কালচার, মডার্ন কালচারে, এই সমস্ত কথা কিন্তু এখানে বলা হয়নি। কোথাও কোথাও নেগেটিভ ট্রেটস উল্লেখ আছে কিন্তু কনফিউজিং, মানে সঠিকভাবে কিন্তু এত কিছু বলা হয়নি মডার্ন কালচার নিয়ে। সো আমি এটাকে দিতে পারি নট গিভেন। লাস্ট কোয়েশ্চেন, 40 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যানিমাল রিসার্চ হ্যাজ ফেইলড টু রিভিল আ লিঙ্ক বিটুইন, মানে একটা লিঙ্ক বিটুইন চেঞ্জেস অ্যান্ড এনভায়রনমেন্ট এবং চেঞ্জের মধ্যে একটা লিঙ্ক রিভিল করেছে, অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ অ্যাগ্রেসিভ টেন্ডেন্সিস। তো দেখি আমরা অ্যানিমাল রিসার্চ নিয়ে কিছু বলেছি কিনা। তো দেখা যাচ্ছে যে এখানে রিসার্চ, এখানে অ্যান্সারটা আছে, রিসার্চের কথা বলা হচ্ছে হ্যাজ শোন রিপিটেডলি দ্যাট ওয়েন দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ প্রাইমেটস সাচ এস এপিস অ্যান্ড গরিলা, মানে এপিস এবং গরিলা নামক অ্যানিমেলের উপরে রিসার্চ করা হয়েছে, আর ডিসরাপ্টেড, দে টেন্ড টু বিকাম, তারা বিকাম মোর ভায়োলেন্ট এবং হায়ারার্চিক্যাল, খুব বেশি ভায়োলেন্ট এবং হায়ারার্চিক্যাল হয়। কিন্তু এখানে কি বলা হয়েছে যে ফেইল্ড, রিসার্চ করে এই যে গরিলা এবং এপিসের উপরে, এটাকে বলা হয় অ্যানিমেল রিসার্চ, এটা ফেইল্ড হয়েছে লিঙ্ক করতে মানে চেঞ্জেস এবং এনভায়রনমেন্টের মধ্যে। এই যে বলা হয়েছে বিকাম মোর ভায়োলেন্ট এবং হায়ারার্চিক্যাল হয় এপিস এবং গরিলা রিপিটেডলি ওয়েন দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ প্রাইমেটস। তো দেখা যাচ্ছে যে এটার সাথে এটার কোনো মিল নেই, তথ্যটি পুরোপুরি উল্টো। আমরা অ্যান্সারটা কি দিতে পারি? নো দিতে পারি।